নমস্কার বন্ধুরা, আবার খাবো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কলকাতা স্টাইলের একদম অথেন্টিক একটা রেসিপি, চিকেন রেজালা। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে কিছু মশলা ফ্রাই করে নেব। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম জিরে, ধনে, মৌরি, জয়ত্রী এবং কিছু এলাচ। প্রায় 30 থেকে 40 সেকেন্ড এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। এবারে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি মতো চিকেন। এই রান্নাতে উইথ বোন চিকেন লাগবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন, আদা রসুনের পেস্ট। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই রান্নাতে কিন্তু আদা এবং রসুনের পেস্টটা একদম সম পরিমাণে হবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 পিঞ্চ মতন হলুদ, আর এখানে লাগছে দই। দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই দিতে হবে। সমস্ত কিছু এখন খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর এটাকে আমি রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। এদিকে আরও একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে কিছু কাজু বাদাম আর পোস্ত। সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা ঠিক এই রকম হবে। এবারে এই রান্নাতে আরও কিছু উপকরণ লাগছে, সেটা হলো পেঁয়াজ। এখানে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেগুলোর আমি একদম ফাইন পেস্ট তৈরি করে নেব। চিকেনের এই রকম রেসিপি আপনারা যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এবারে চলে এসেছি একদম মূল রান্নায়। এখানে আমি দিয়ে দিচ্ছি তেল এবং ঘি দুটোই। ঘি দিলে কিন্তু এই রান্নার টেস্টটা অনেকটাই বেটার আসবে। তেল এবং ঘি গরম হয়ে গেলেই এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি এবং তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজের পেস্টটা। এটাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে এবং যখন দেখবেন পেঁয়াজটা ভালোভাবে শুকনো হয়ে গেছে এবং ড্রাই হয়ে গেছে, একটু একটু তেল ছাড়তে শুরু করে দেবে, সেই সময় এর মধ্যে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দেওয়ার পরেও কিন্তু এখানে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তেল ছাড়তে শুরু করলে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। এই সময় সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট এইভাবে রেখে দেওয়ার পরে দেখুন লিডটা খুলে আপনাদের দেখাচ্ছি, চিকেন কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই চিকেনটা তৈরি হতে কিন্তু খুব একটা টাইম লাগে না, আর দই দিয়ে ম্যারিনেট করার ফলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দেব কাজু আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে এবারে আরও নাড়াচাড়া করে দেব কিছুক্ষণের জন্য। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা পুরোটাই এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। এই ভাজা মশলাটা চিকেনের মধ্যে ব্যবহার করার ফলে চিকেনের গন্ধটা কিন্তু ভীষণই ভালো আসে। মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। ফ্লেমটাকে বাড়িয়ে এই সময় একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আবারও ফ্লেমটাকে কমিয়ে আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে আপনাদের দেখাচ্ছি, দেখুন চিকেন কিন্তু অলমোস্ট ডান এবং চিকেনগুলো প্রত্যেকটা দেখুন হাড় থেকে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। খুব কম সময়ের মধ্যে চিকেন রান্না করতে চাইলে আমার এই রেসিপিটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।